নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভোটের বাংলায় খুশির ঈদ, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, বাকিটা প্রতি শুক্রবার। রামনবমীকে সামনে রেখে খড়গপুর লাঠি খেলার প্রস্তুতি। ভূমিপুত্রকে প্রার্থী হিসাবে দেখতে চায় মানুষের ওই ক্ষোভ সংখ্যালঘু নেতা আরাবুলের। বিধানসভা নির্বাচনের আগে চেকপোস্টে কড়া নাকা চেকিং। খড়গপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াই দিলীপ ও প্রদীপ। বিধানসভা নির্বাচন প্রচারে মালদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী। চোটের কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ম্যাচ মিস করবেন রোনাল্ডো। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোটের বাংলায় খুশির ঈদ, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। ভোটের বাংলায় খুশির ঈদ, রেড রোডের নামাজেও এসআইআর এর সরব মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা সম্প্রীতির বার্তা কেন্দ্রকে তুলোধনা, বাংলাকে টার্গেট করে নামবাদ। ভোটাররা নন প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারী, তোপ মমতার। গতকালের পর আজ ফের বাংলায় রাষ্ট্রপতি শাসন চলছে। রেড রোডের নামাজ থেকে সরব মমতা। সংবিধান না মেনেই কেন্দ্র কমিশনের আতাতে ভোট চুরির চক্রান্ত, বিস্ফোরক তোপ। বাংলার ঈদের সরগরম ভোট বার্তা। রেড রোডের নামাজ থেকে বিজেপিকে অল আউট আক্রমণ মুখ্যমন্ত্রীর। ঈদের শুভেচ্ছা দিয়ে বিজেপিকে চোর ডাকাত গুন্ডার পার্টি বলে তোপ মমতার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রধানমন্ত্রীর সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ঈদ পালনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূল নেত্রীর। আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। প্রধানমন্ত্রীর সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়েও কেন্দ্রকে নিশানা তৃণমূল নেত্রীর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সোমবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, বাকিটা প্রতি শুক্রবার। সোমবার নতুন ভোটার তালিকা, পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের। সোমবার ও শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। এখনো 40,000 বুথের অ্যাডজুডিকশন নিষ্পত্তি। 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রামনবমীকে সামনে রেখে খড়গপুরে লাঠি খেলার প্রস্তুতি। রামনবমীকে সামনে রেখে খড়গপুরে লাঠি খেলার প্রস্তুতি এখন তুঙ্গে। শহরের বিভিন্ন প্রান্তে আখড়াগুলিতে জোর কদমে চলছে মহড়া। আর সেই প্রস্তুতিতে অংশ নিতে হাজির হন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন বাজনার তালে তিনি নিজেও লাঠি হাতে নেমে পড়েন, কখনো এক হাতে কখনো দুই হাতে। দক্ষতার সঙ্গে লাঠি ঘুরিয়ে উপস্থিতদের মুগ্ধ করেন। তার এই অংশগ্রহণে কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। उनके सामने समुद्र भी रुक नहीं पाया, इसलिए भगवान राम का काम करने हम निकले हैं। कोई बाधा हमको रोक नहीं सकता है। इस बार की रामनवमी धमाकेदार होना चाहिए। खड़गपुर में धमाकेदार होता ही है, लेकिन उससे भी जोश खरोश से मनाना पड़ेगा। इसलिए जितने अखाड़ा के उस्ताद, उसका मैनेजर, सेक्रेटरी आए हैं, प्रेसिडेंट, सबको मैं तहे दिल से स्वागत करता हूं, अभिनंदन करता हूं। सालों साल जिस प्रकार उत्साह के साथ आप लोगों ने रामनवमी अखाड़ा का संचालन करते हैं, ये बहुत गर्व की बात है। खड़गपुर में रामनवमी का अखाड़ा ये पूरा देश जानता है और हमें उसके साथ नया नया आयाम जुड़ते हुए हर साल आगे बढ़ना चाहिए। बहुत बाधा आता है, राजनीतिक बाधा भी आती है, लेकिन हम लोग भगवान राम का, हनुमान जी का नाम लेते हुए आगे बढ़ते हैं और पूरा काम हो जाता है। मुझे मालूम है जब कोविड हुआ था, महामारी, उस समय उसको जबरदस्ती बंद करने की प्रयास किया गया था प्रशासन से, राजनीतिक प्रेशर से, लेकिन सब मिलकर हम लोगों ने धमाकेदार उस समय बनाया था। और इसलिए इस बार की अखाड़ा और जोरदार हो। भगवान राम का मंदिर का स्थापना अयोध्या में हो गया है। करोड़ों लोग वहां गए, दर्शन कर रहे हैं रोज।
खड़गपुर का, यहाँ से हम लोगों ने मंदिर के लिए 101 किलो का शहद, सुंदरबन का मधु भेजे थे भगवान का पूजा में। तो बहुत बड़ा उसका शोभा यात्रा भी किया था। খড়গপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভূমিপুত্রকে প্রার্থী হিসাবে দেখতে চাই, ক্ষোভ জানালেন সংখ্যালঘু আরাবুল। বসিরহাট উত্তর বিধানসভাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে অস্বস্তি ক্রমশ বাড়ছে। বহিরাগত প্রার্থী হিসাবে তৌসিফ রহমানের নাম ঘোষণার পর থেকে দলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। শুক্রবার সেই ক্ষোভ প্রকাশ্যে এসে পড়ে। বসিরহাট উত্তর বিধানসভার বিভিন্ন এলাকায় বাজার মোড়, রাস্তাঘাট জুড়ে প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়তে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোস্টারগুলিতে স্পষ্টভাবে বহিরাগত নয়, ভূমিপুত্র চাই স্লোগান তুলে ধরা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলের সিদ্ধান্তকে সম্মান করা প্রত্যেক কর্মীর দায়িত্ব। তবে একই সঙ্গে তিনি এও উল্লেখ করেন, দলের অগণিত কর্মী সমর্থকদের যে চাহিদা ও অনুভূতি রয়েছে সেটিকেও গুরুত্ব দিয়ে দেখা উচিত দলের নেতৃত্বের। এই বিধানসভাতে প্রায় 275,000 ভোটার আছে। তাদের আবেগকে অবশ্যই মান্যতা দিতে হবে। সাথে সাথে আমাদের জননেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন, যাকে সাজেস্ট করেছেন তৌসিফ রহমান, তাকেও আমরা মান্যতা অবশ্যই দিতে হবে। তো মানুষের আবেগটাও নিয়ে ভাবতে হবে, তাকেও নিয়ে ভাবতে হবে। দেখুন, এই যে আবেগটা, মানুষের আবেগ, এখানকার স্থানীয় ভূমিপুত্রকে চাইছেন। আমি মনে করি, আমি একজন সাধারণ সৈনিক হিসেবে দলের মানুষের আবেগকে মর্যাদা দিয়ে জননেত্রী এবং অভিষেক আমাদের রিকোয়েস্ট থাকলো, তাকে অন্য কোনো কাজে, আমাদের সাংগঠনিক কাজে তাকে ব্যবহার করে যদি কোনো ভূমিপত্র এখানে দেওয়া হয়, এবং যাকে মানুষ চাইছেন যে ভূমিপুত্র, আপনারা একটা খোঁজ নিয়ে দেখুন, তাকে এই টিকটা যদি দেওয়া হয় আমাদের পক্ষে খুবই মঙ্গলজনক হবে। আগামী দিনে আমাদের জেতাটা খুব সহজ হবে এবং পরিবেশটা শান্ত থাকবে। এই মানুষের আবেগ, আমাদের যেহেতু প্রাক্তন এক্ষুনি যদি এটা কাটতে হবে, সমস্যা বলতে দেখুন, রানিং এমএলএ ছিলেন এখানে, তাকেও টিকিট দেওয়া হয়নি। এবং আরেকজন এখানে আমাদের নেতৃত্ব আছেন, আপনারা সকলেই জানেন, আরও কয়েকজন নেতৃত্ব আছেন, যোগ্য নেতৃত্ব, তাদেরকে মানুষ চাইছেন। সেই জন্য বাইরের লোক এখানে প্রয়োজন মনে করছেন না তারা। কিন্তু সাথে সাথে জননেত্রীকে আমরা অবশ্যই মান্যতা দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিচ্ছি, যিনি প্রার্থী। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভা নির্বাচনের আগে চেকপোস্টে কড়া নাকা চেকিং। রাজ্য বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। আগামী 23শে এপ্রিল পশ্চিম বর্ধমান ভোট গ্রহণ। সেই নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে 19 নম্বর জাতীয় সড়কের পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানার কুলটি থানার অন্তর্গত ডুবডিহি চেকপোস্টে শুরু হয়েছে কড়া নাকা চেকিং। সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ নাকা পয়েন্টগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। অন্যান্য বছরের মতো এবারে নাকা চেকিং একই ব্যবস্থা। এটা হচ্ছে ডুবুড্ডি চেকপোস্ট। আমাদের কুলটিতে 282 কুলটিতে 3টে চেকপোস্ট আছে, তার মধ্যে 2টো ইন্টার স্টেট আর একটা ইন্টার ডিস্ট্রিক্ট। ইন্টার স্টেটের মধ্যে সবচেয়ে বড় নাকা হচ্ছে ডুবুড্ডি। এই ডুবুড্ডিতে চৌকি ফাঁড়ির আন্ডারেই থাকে, কিন্তু আমাদের এসএসপি ম্যাজিস্ট্রেটরা আছেন, সঙ্গে এক্সাইজ ডিপার্টমেন্ট আছেন, পুলিশ ডিপার্টমেন্ট আছেন, ইনকাম ট্যাক্স আছে, এছাড়াও আর অন্য সরকারি যে ব্যাপারগুলো আছে আমাদের ডিপার্টমেন্ট তারা আছেন এখানে আমাদের সঙ্গে। তারা যৌথভাবে আমরা এটা র্যালি চালাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের যে ভোট হচ্ছে 23 এবং 29, তার মধ্যে 23শে এপ্রিল পশ্চিম বর্ধমানে আমাদের ভোটের দিনক্ষণ ঠিক হয়েছে। এবং এই 23 তারিখে আমাদের কুলটি 282 কুলটির পড়েছে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে যে বাইরে থেকে কোনো অনুপ্রবেশ যাতে সে গাড়ি করে আসুক বা কোনো আর্মস, এমনকি লাঠি পর্যন্ত আমাদের ধরতে হবে। এছাড়া অবৈধ কিছু জিনিসপত্র যেগুলো আমাদের এখতিয়ারে আছে, যেগুলো আমরা নির্বাচনের কাজে অবৈধভাবে ব্যবহার করি, সেগুলো আমরা সিজ করার চেষ্টা করছি। কিছু কিছু এখনও আমরা পাইনি সেভাবে, কিন্তু ওই লাঠি কিছু মানে সামান্য কিছু জিনিস, ওগুলো সেরকমভাবে কিছু নয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। খড়গপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াই দিলীপ ও প্রদীপ। খড়গপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াই দিলীপ এবং প্রদীপ। দিলীপ ঘোষ এবং প্রদীপ সরকারের বন্ধুত্ব থাকলেও রাজনৈতিক ময়দানে দুজন প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক সুজন্ম, তার পাশাপাশি সম্মুখ সমরে দুই দলের প্রার্থী। শুক্রবার সকাল চা চক্রের পাশাপাশি নিজের প্রচার করছেন দিলীপ ঘোষ।
বিশেষ করে ভাতা বৃদ্ধির ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, এগুলি ভোটের আগে মানুষকে প্রভাবিত করার কৌশল মাত্র। একই সঙ্গে ডিএ মহার্ঘ ভাতা ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। टीएमसी आगे निजर बाड़ी टीएमसी अपना घर का झगड़ा निपटा करके फिर आएंगे। 74 एमएलए का टिकट काटा है, 15 लोगों का जगह परिवर्तन किया है, अंदर तो आग लगी है, उसको निभा के वो आएंगे बुझा करके। लेकिन क्या इशू लेके जाएंगे? लोग तो पहले प्रश्न पूछेंगे कि आपने क्या किया 5 साल, तो उत्तर नहीं है। लेकिन उनकी जो तरीका है पुलिस के द्वारा डरा करके, गुंडों के द्वारा डरा करके पैसा बांट के जीतने का, तो वो प्लान नाकामयाब हो रही है। जो उनके वफादार पुलिस ऑफिसर थे टीएमसी का, उनको हिला दिया, दूसरे प्रदेश भेज दिया, तो इनको थोड़ा प्रॉब्लम सेटिंग करने में हो रही है। अपना तो कुछ दम है ही नहीं, गुंडा और पुलिस छोड़कर। খড়গপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভা নির্বাচন প্রচারে মালদায় তৃণমূল প্রার্থী। তফসিলি সংলাপ কর্মসূচির মাধ্যমে শুক্রবার ভোট প্রচারে নেমে ব্যাপক সাড়া ফেললেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন প্রথমে এক প্রচার ট্যাবলোর যাত্রা শুরু করেন। এরপর তিনি পুরাতন মালদা ব্লক যুব তৃণমূলের সভাপতি কমল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীদের নিয়ে শাহাপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন। তপশিলি সংগ্রাম যাত্রা আমাদের বিভিন্ন তপশিলি ভাই বোনেরা যারা রয়েছে তাদের এলাকায় এলাকায় ঘুরবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে 15 বছর যে উন্নয়ন করেছেন সেগুলো তুলে ধরবেন এবং ওনাদের যে সুবিধাগুলো রয়েছে, ওনাদের কি অভাব অভিযোগ রয়েছে সবগুলো শোনা হবে এবং সেটাকে নোট ডাউন করা হবে এবং আগামীতে সেটা ফলপ্রসূ করা হবে যে ওনাদের কী কী চাহিদা বা কী কী রয়েছে। এবং মূলত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছর যে উন্নয়ন করেছে, স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী, যে জয় জোহার ভাতা থেকে পুরোহিত ভাতা, যে লক্ষ্মী ভাণ্ডার, প্রত্যেকটি প্রকল্পকে সুন্দরভাবে তুলে ধরবেন এবং আমাদের উন্নয়নের বার্তাকে যেন ধারাবাহিকতা বজায় থাকে তারই একটা কর্মসূচি। কোন কোন এলাকায় কভার করবে এই গাড়ি? এটা পুরো ব্লকেই ঘুরবে। কটা গাড়ি? কটা? এটা 9টি ব্লকে অঞ্চলে মানে 9টা অঞ্চলে ঘুরবে এবং 10টা অঞ্চলে, যেহেতু ইংলিশ বাজারে নরহাটটা পড়ছে সেখানেও যাবে। মানে এই মালদা বিধানসভা কেন্দ্রে 10টি অঞ্চলে এই গাড়িগুলো ঘুরবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চোটের কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ম্যাচ মিস করবেন রোনাল্ডো। চোটের কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ম্যাচ মিস করবেন রোনাল্ডো। হ্যামস্ট্রিং এর ইনজুরির কারণে পর্তুগাল স্কোয়াডে নেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চোটের কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ মিস করবেন CR7। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আজও জেলায় জেলায় কালবৈশাখী, উত্তরে দুর্যোগ, দক্ষিণে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়। দক্ষিণের বাকি জেলাতেও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়। রাতভর বৃষ্টিতে কলকাতায় 5 ডিগ্রি নামল পারদ। ভারী অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও। উত্তরের 5 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।